গুড ইভিনিং বন্ধুরা, আমি যাচ্ছি আমরা সৎসঙ্গে। তোমরা দেখো কত দূরে যাচ্ছি আমরা। এখন যাব, গিয়ে একটু ফুলের মালা কিনবো প্রভুর জন্যে আর তুলসী মাতার জন্যে আর ভগবান শ্রীকৃষ্ণের জন্যে মালা কিনবো। তারপরে আমরা ওখানে যাব। ওখানে গিয়েও আমাদের অনেক কাজ থাকে, বসার সমস্ত এগুলো পাততে হয়, মাদুরগুলো, তারপরে তুলসী মঞ্চ আনা, এগুলো আমাদের করতে হয়। অনেক কাজ থাকে গিয়ে যাওয়ার পরে। তারপরে যারা তিলক লাগায় না তাদের তিলক দেওয়ার জন্যে। আজকে আমি তুলসী আরতি করব। আজকে আমার আর কি তুলসী আরতির গানটা করতে হবে আমাকে। আরতিটা করবে অন্য একজন, কিন্তু আমাদের তুলসী আরতি করতে গানটা আমাকে গাইতে হবে। দেখি কেমন করি, ফার্স্ট টাইম করবো আজকে। আশা করি ভালোই করবো। ঠাকুরের নাম যেমনভাবেই করা যায় সেটাই ভালো। রাস্তাটা খুব বেশি দূরে নয়, তবুও আমি বাইকে যাচ্ছি, মানে অনেক হেঁটে গেলে অনেক টাইম লাগবে। বাইকে আমরা 3-4 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হাঁটলে 1 ঘন্টা, আধ ঘন্টার ওপর লাগবে। 1 ঘন্টা বেশি বললাম। এই হলো ব্যাপার। আর প্রত্যেক রবিবার করে ক্লাসে যাই, খুব ভালো লাগে। মাঝখানে আমরা রথ উপলক্ষে মিন্টু পার্কে গেছিলাম। মিন্টু পার্কে গিয়ে আমরা ভগবান দর্শন করেছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এত সুন্দর ওনার সাজানো, ওনার মূর্তি দেখে গায়ে কাঁটা দিয়ে উঠে, এত সুন্দরভাবে সাজানো এবং এত সুন্দরভাবে যেন মনে হয় তাকিয়ে আছে। এবার আমরা প্রায় চলে এসেছি, ফুল কিনবো, ফুলের মালা। তোমরা দেখতে থাকো। কমেন্ট করবে তোমরা। প্রায় বাজারের সামনে চলে এসেছি। ফুলের দোকান খোলা আছে কিনা কি জন্য তো আছে। ওখান থেকেই নেবে না? কত করে নেবে এখন? তুমি জিজ্ঞেস করো। এই ব্যাগটাকে যে টেনে আমার এখন নিয়ে যেতে হবে। বাজারে বেরিয়ে কিনতে পারি না, বাড়ি করে যাবো, নামবো, আসতে বেরিয়ে গেলে দোকানটা খুলছে না। এগুলো এখানে কত জবার করি, 10 কোনগুলো আছে? 10 টাকা কিনে 12 টাকা। না না, এটা কত বলছে? চলে যাচ্ছে। এটা 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 কোথায় যাও? ওইটা রজনীগুলো মোটাটা 30 টাকা, 40 আছে 30।
এটা একটা আর এটা দুটো। আচ্ছা, আর অন্তিমার জন্য একটু কুচো ফুল আর ওই কাঁটার ফল নিয়ে নাও।